আসলে যেগুলো দেখছি আমরা অনেক কিছু শিখছি। সাগরপাড় জীবন যুদ্ধে আমি মতি বাউলের ক্যারেক্টার করেছি। ভাই রে ভাই, ও রে চাষি ভাই, চল যাই চল চাষ করিতে যাই। ও রে চাষি ভাই, চল যাই চল চাষ করিতে যাই। ও রে চাষি ভাই, চল যাই। শেষ করতে হবে, সামনে ঝড় বন্যা আসতেছে, আগে আগে ফসল বুনবো, ঝড় বন্যার আগেই ফসল ঘরে তুলবো। ব্যবস্থা করেছি নারী পুরুষ গর্ভবতী মা প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিরা যাতে আলাদাভাবে থাকতে পারে সে ব্যবস্থাও করা। 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1365 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1335 কিলোমিটার। অতএব অত্র এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় জিনিসপত্র চাষ করিয়া সবাই মিলে ফসল যে ফলাই, দুর্যোগ আসার আগে ঘরে থাকতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। কিছু টয়লেট ব্যবহারযোগ্য ছিল না, যা মেরামতের কাজ চলছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা করার কাজ 2-1 দিনের মধ্যেই শেষ হবে। প্রতিটি নতুন ফসল তুলবো ঘরে, আয় রে ছুটে আয় আয় আয়, হে সবাই বাইরে আয়, আরে আজ সকাল 8টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 385 কিলোমিটার। দুর্যোগ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। দুর্যোগকে কখনো রোধ করা যাবে না, তাই উপকূলের মানুষ ঝড় বন্যার সাথে বাস, ঝড় বন্যার সাথে বাস, দুর্যোগ আসবে যাবে তবু। ধরলাম পারি, উপকূলের মানুষ ঝড় বন্যার সাথে বাস, ঝড় বন্যার সাথে বাস, দুর্যোগ আসবে যাবে তবু করব জমি চাষ। উপজেলা আমাদের উপকূল এলাকা, আমাদের উপকূল এলাকায় আমরা দুর্যোগ ঝুঁকিপূর্ণ হয়ে থাকি সবসময়। আজকে আমরা আসলে যেগুলো দেখছি আমরা অনেক কিছু শিখছি। আমাদের ভোটাররা, আমাদের ছিরুলা ইউনিয়নের লোকজন অনেক কিছু শিখছে এগুলো দেখে। আসলে কিভাবে জরুরি বিভাগে যেতে হয়, কিভাবে আমাদের পরিষদে যে কাজগুলো করতে হয়, সে বার্তাগুলো আমরা আজকে জেনে নিলাম, শিখে নিলাম। আমরা আসলে খুবই উপকৃত এগুলো দেখে। আর আসলে কিভাবে যে আমাদের লোকজনগুলো কিভাবে সাইক্লোনে নিতে হয়, পুরুষ মহিলা কিভাবে আলাদা আলাদা করে নিতে হয়, প্রতিবন্ধী গর্ভবতী মাদের কিভাবে নিতে হয়, কিভাবে ঝড় আসলে কিভাবে আচ্ছারা কেন্দ্রে উঠাতে হয়, এগুলো আমরা অনেক কিছু শিখছি আজকে। আমরা অনেক উপকৃত। দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা নানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি আর কি। তো আসলে একটা কথা হচ্ছে, আসলে আমরা যদি এই প্রোগ্রামটা শেষ করে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক কর্মসূচি আমরা এটা শেষ করছি, এখান থেকে আমরা আসলে শিখতে পারছি যে আসলে যে আমাদের যদি প্রস্তুতি থাকে তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি। কারণ আমাদের যে ঘূর্ণিঝড়গুলো বিগত দিনগুলো হিট করছে, এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে মানে আমাদের প্রস্তুতির অভাবের কারণে আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আর কি। সাগরপাড় জীবন যুদ্ধে আমি মতি বাউলের ক্যারেক্টার করেছি।
মানুষকে বোঝানোর জন্য যে ঝড়ের আগে আগাম ফসল কীভাবে ঘরে নিতে হয়, জানমাল কীভাবে রক্ষা করতে হয়, সেখান থেকে আমি অভিনয়টা করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। দুর্যোগের আগে ও পরে সাড়াদান বিষয়ক আজকের এই মাঠমহড়া সাগর পাড়ের জীবনযুদ্ধ, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম, যেটা মাঠমহড়া আমাদের এই উপকূলীয় অঞ্চলে দুর্যোগের আগে ও পরে মানুষের যে প্রস্তুতিমূলক জীবন বা যে জীবনযাত্রা, সেইটার আজকে আমরা বাস্তব চিত্রে এটা দেখলাম। এটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এবং উত্তরণের আয়োজনে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং মাঠ মহড়াটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিপিপির পক্ষ থেকে। আজকে সাধারণ দুর্যোগ পূর্ববর্তী আগাম সারাদান প্রস্তুতি বিষয়ক যে সাগরপাড়ের জীবন যুদ্ধ নামক নাটিকা আমরা পড়েছি। গতকাল আমরা পড়েছিলাম শ্যামনগরে, আজকে আমরা পড়েছি আশাশুনিতে। এটা বাংলাদেশের দুর্যোগ পূর্ব এলাকা, সেই দুর্যোগ পূর্ব এলাকার সাইক্লোন আর আগে যে পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন যে পূর্ব প্রস্তুতি, দুর্যোগ আর পরবর্তী এবং দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক যে সচেতনতা গড়ে তুলতে হয়, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। পরিবেশনা যে দুর্যোগের মাঠ মহড়াটা হয়েছে, এটার সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে মাঠের পারিপার্শ্বিক অবস্থার সাথে এই দুর্যোগের অনেকাংশে মিল, অনেক বলতে পুরো বাস্তবায়িত আর কি পুরো জিনিসটা। তো এখানে আজকের আবহাওয়াটাই হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ, বা এই ঝুঁকিপূর্ণ এলাকায় এই আবহাওয়াটা বিরাজ করছে, এবং সাথে সাথে আজকে আমরা যে অনুষ্ঠানটি দেখলাম, এটা আসলে আমাদের বাস্তব জীবনে খুব বেশি প্রভাব ফেলে। আমার ইউনিয়নের আপামর দর্শন তারা দেখছে যে দুর্যোগকালীন সময়ে দুর্যোগের পূর্ব মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে ক্ষয়ক্ষতি রোধ করা যায়, দুর্যোগকালীন সময়ে একে অপরের কীভাবে সহায়তা করা যায়।